কুয়াকাটা আমাদের একটি পর্যটন এলাকা হওয়া সত্ত্বেও আমাদের কুয়াকাটাতে ভালো কোনো সুপ্রিয় পানির ব্যবস্থা নেই। এখানে সাধারণত আমরা যে স্যালো টিউবওয়েলটা বসানো হয় 15 থেকে 20 ফিট, এই টিউবওয়েল থেকে যে পানি উঠে তা ব্যবহারের অনুপযোগী। দেখা যাচ্ছে যে আমরা সাধারণত এই টিউবওয়েলটার উপরে এখন নির্ভরশীল, আর এই পানিটা ব্যবহার করার পরে আমাদের শরীরে বিসি প্যাঁচড়া হয়, খাওয়ার অনুপযোগী। আর একটা টিউবওয়েল হচ্ছে ডিপ টিউবওয়েল, আমরা যেটা বসাই অনেক গভীরে, সে গভীর থেকে যে পানিটা তোলা হয় সেটাও খাওয়ার অনুপযোগী। আসলে আমাদের সাগর বেষ্টিত এলাকা বিদায় আমরা ডিপ টিউবওয়েল বা স্যালোর মাধ্যমে ভালো কোনো পানি পাচ্ছি না। আমাদের কুয়াকাটার যে পানির অবস্থা, স্যালো টিউবওয়েলের যে পানি এটা আমরা তুলি 15 থেকে 20 ফিট নিচ থেকে। এই পানিটা প্রচুর দুর্গন্ধ, যে কারণে এটা খাওয়ার কোনো ব্যবস্থা নাই। আর ব্যবহার করতে গেলেও আপনার আঠালো, চুলগুলো আঠালো হয়ে যায় যদি গোসল করতে যাই, এবং শরীরে বিসি পাঁচড়া ওঠে ব্যাপক। আর যেটা হলো কি আমরা 900 ফিট নিচ থেকে উঠাই, এটা ব্যাপক আয়রন, যেটা আপনি সয়াবিন তেলের বোতল যদি এক জায়গায় রাখেন আর ওই ডিপ টিউবওয়েলের পানি এক জায়গায় রাখেন, বুঝতে পারবেন না যে কোনটা সয়াবিন তেল কোনটা পানি। যে কারণে ওটা আয়রনের ব্যাপক সমস্যা, লবণাক্ত খুব। আমরা চাচ্ছি কুয়াকাটা যাতে সাপ্লাইয়ের যে পানিটা এখন যে কার্যক্রম শুরু হয়েছে, এটা যাতে নিয়মমাফিক এবং সুন্দরভাবে হয়, এবং এগুলো পান করলে ক্যান্সার পর্যন্ত হতে পারে। তো আমাদের পৌরসভাতে কোনো পানি শাখা নেই, আমরা সুপেয় পানির ব্যবস্থাপনায় বর্তমানে কোনো ধরনের রোল প্লে করতে পারতেছি না। তো এই অবস্থায় আমাদেরকে পটুয়াখালী ডিপিএইচির অ্যাকশন মহোদয় আমাদের কাছে একটি প্রজেক্ট নিয়ে আসেন। প্রজেক্টটি 48 কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে। তো এতে 8 কিলোমিটার এইচডিপি পাইপিং নেটওয়ার্কের ব্যবস্থাপনা রয়েছে, এবং পাশাপাশি 1.5 একর অধিগ্রহণ হবে। এবং আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যার ভূমি বরাদ্দ কমিটিতে এই জমির অধিগ্রহণটি কিন্তু পাশ করে দিয়েছেন। তো আমাদের যে পাইপিং লেআউট সেটি নির্মাণ কমপ্লিট হয়ে গেছে, এবং আপনারা দেখতে পাবেন 4 নং ওয়ার্ড থেকে আমরা কিন্তু পাইপ সেট আপ করা অলরেডি শুরু করে দিয়েছি। তো যখন এই প্রজেক্টটি বাস্তবায়িত হয়ে যাবে, আমরা 1000 বাসগৃহ এবং হোটেলে পানি সরবরাহ করতে পারবো, এবং এর মাধ্যমে কুয়াকাটা পৌরসভায় বিপুল রাজস্ব আদায়েরও সম্ভাবনা তৈরি হবে। তো 2021 সালে আমাদের একটি ডিপিএইচির পক্ষ থেকে একটি প্রজেক্ট ছিল, তখন এটি পিভিসি পাইপ দিয়ে নির্মাণের কথা ছিল। তো তারা 3টি পাম্প হাউস নির্মাণ করে এবং পাইপ লেআউট করে গিয়েছে, কিন্তু সেখানে এস্টিমেটের মধ্যে কোনো ধরনের জমি অধিগ্রহণ সংক্রান্ত অ্যালটমেন্ট ছিল না। এই কারণে কুয়াকাটা পৌরসভার আসলে রাজস্বে এই ধরনের সক্ষমতা নেই যে আমরা নিজস্ব ব্যবস্থাপনায় জমি ক্রয় করতে পারবো। তো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং রাস্তা এক্সটেনশনের কারণে সেই প্রজেক্টটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমাদের বর্তমানে যে প্রজেক্টটি কমপ্লিট হলে কুয়াকাটা পৌরসভার জনগণ এবং হোটেল মোটেল এবং একই সাথে ট্যুরিস্টরাও সুপেয় পানি এবং ভারী ধাতু মুক্ত পানি পাবে। তো আমরা পৌরসভা থেকে দ্রুত এটি বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছি। এর পাশাপাশি আমাদের কলাপাড়া উপজেলাতে 60টি বরফ কল রয়েছে। এই বরফ কলগুলোতে কোনো ধরনের ফিল্টার ব্যবহার করা হয় না, এবং এই বরফ কলগুলোর যে সোর্স, পানির যে সোর্স, সেগুলো আসলে মানসম্মত নয়। তো আমাদের বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র কিন্তু কলাপাড়াতে অবস্থিত। তো আমরা যদি সামুদ্রিক মৎস্য সম্পদকে ফিল্টার্ড ওয়াটারের মাধ্যমে বাইরের দেশে এক্সপোর্ট করতে পারি, এটা কিন্তু আমাদের দেশের ভাবমূর্তির সাথে এবং দেশের একটি আয়েরও একটি অন্যতম উপায় হতে পারে। তো আমাদের এই জিডব্লিউটিপি এটা যদি বাস্তবায়ন হয়ে যায়, আমাদের মৎস্য যেই সেক্টর রয়েছে সেখানেও কিন্তু আমরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবো। কতটুকু এই প্রকল্প বর্তমানে আমাদের যে 8 কিলোমিটার পাইপিং নেটওয়ার্ক রয়েছে সেটা লেআউট করার কার্যক্রম চলমান রয়েছে। আর আমাদের বিভিন্ন টেস্টগুলো, যে ইঞ্জিনিয়ারিং টেস্টগুলো দরকার রয়েছে 1.5 একর জমির মধ্যে, সেই টেস্টগুলো আমরা চালিয়ে যাচ্ছি। যখনই 1.5 একর জমির মধ্যে সেই টেন্ডারটা হয়ে যাবে এবং অধিগ্রহণ কমপ্লিট হয়ে যাবে, তা আমাদের এই প্রজেক্টটি খুব দ্রুততম সময়ের মধ্যে ইনশাআল্লাহ বাস্তবায়ন করা যাবে।